হেলদি খাও আর হেলদি বাঁচো। হেলদি খাবার সুপার ফুড কিনোয়ার খিচুড়ি রেসিপি আজকে শেয়ার করব। তার আগে কারা কারা কিনোয়াকে কাউন বলে চেনেন কমেন্ট বক্সে অবশ্যই উল্লেখ করবেন। কিনোয়া আর কাউন কিন্তু এক নয়। সুপার ফুড কিনোয়ার খিচুড়ি তৈরি করার জন্য আমি হাফ কাপ মতো কিনোয়া নিয়েছি, আর এতে গাজর, বিনস, মটরশুঁটি, ফুলকপি, নারকোল কুচি, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন আর নুন হলুদ তো লাগছেই। আর এখানে মসুর ডাল সেদ্ধ এক বাটি রেডি করেছি। তোমরা চাইলে এটা মুগ ডাল দিয়েও তৈরি করতে পারো। আমার মসুর ডালটা তৈরি হচ্ছিল, আমি তার থেকে এক বাটি ডাল সরিয়ে রেখেছিলাম। আর এখন গ্যাস অন করে প্যান বসিয়ে 1 চা চামচ ঘি দিলাম, তাতেই ফোড়নটা দিয়ে দিলাম। আর এরপরেই প্রথমে ফুলকপি দিয়েছি। ফুলকপিটা একটু ভাপিয়ে নিয়েছিলাম নুন হলুদ দিয়ে। তারপর সমস্ত সবজিগুলো একে একে দিয়ে দিলাম। গাজর, বিনস, মটরশুঁটি, নারকেল কুচি, চেরা কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে এখন হালকা হালকা নেড়ে নেব। খুব ভাজা ভাজা কিন্তু হবে না, ঠিক একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এতে আদা বাটা মিশিয়ে নেব। খিচুড়ির তো মূল উপকরণ জানোই আদা, তো একটু আদাও দিতে হবে। আর কিনোয়াটা ভালো করে জল দিয়ে 3-4 বার ধুয়ে পরিষ্কার করে নিয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম, সেটাও এখন দিয়ে দিলাম। সবটা সবজির সাথে ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। কিনোয়া খাওয়ার একটা উপকারিতা হলো কিনোয়াতে চাল, গম, ভুট্টা, ওটস, বার্লির চেয়ে অনেক মাত্রায় বেশি প্রোটিন থাকে, যেটা আমাদের মেটাবলিজম রেট ধরে রাখতে সাহায্য করে, শরীরে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়ামের ঘাটতিও পূরণ করে। আর এই সুপারফুড কিনোয়া খেলে বদহজমের সমস্যা থেকে অনেকটা গুণ মুক্তি পাওয়া যায়। এবারে এতে জল দিয়ে দিলাম। কিনোয়া সেদ্ধ হতে কিন্তু বেশ খানিকটা সময় লাগে, তাই জলটা একটু বুঝেই দেওয়া উচিত। ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করে নেব। নর্মাল চালের থেকেও অনেকটা বেশি সময় কিন্তু কিনোয়া সেদ্ধ হতে লাগে, সেইটুকু সময় আপনাকে নিতেই হবে। সবটা ঝরঝরে শুকনো হয়ে আসলে আগে থেকে সেদ্ধ করে রাখা মসুর ডাল আমি এতে অ্যাড করে দিলাম। আপনারা যারা ভাবছেন মুগ ডাল দিয়ে তৈরি করবেন, তারা একসাথে মুগ ডাল ভেজে কিনোয়ার সাথে সেদ্ধ করে খাবেন, তাহলে কাজটা অনেকটা ইজি হয়ে যাবে। আমি যেহেতু মসুর ডাল মিক্স করেছিলাম আর রান্না হওয়ার সময় অনেকক্ষণ আগে থেকেই ডালটা তুলে রেখেছিলাম, তাই পরে শেষে একদম মিশিয়ে নিলাম। সব শেষে খুব সামান্য একটু ঘি অ্যাড করে রান্নাটা কমপ্লিট করেছি। কিনোয়ার খিচুড়ি কিন্তু ইটসেলফই খাওয়া যায়, এর সঙ্গে কোনো তরকারি খাওয়ার প্রয়োজন হয় না। স্বাস্থ্যকর আর ওয়েট লসে কার্যকরী এই কিনোয়া রেসিপি আপনিও কি বানাচ্ছেন? যদি বানিয়ে থাকেন আমার রেসিপি ফলো করে অবশ্যই জানাবেন আপনার কেমন লাগলো। আজ তবে আসি, দেখা হবে অন্যদিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।